মতো মৃত্যু তো আমি কাউরে দেখি নাই। এত যন্ত্রণায় এত কষ্ট পায় এই মানুষটার মতো মৃত্যু আমি দেখি নাই। আমি বুঝা পালাইছি এই ব্যক্তির পাপের সাজা দুনিয়াতে আমার আল্লাহ দেওয়া শুরু কইরা দিছে। এই মৃত্যুর সময় পাপের শাস্তি পাইছে গো, এইটা এখনো দূর হয় না। না জানি কবরে কি উপায় হইব, না জানি ওই জায়গাটায় তার কি উপায় হইব। ওইখানে তো কোনো বন্ধু নাই, ওইখানে তো কোনো বান্ধব নাই, ওইখানে আপন বলতে কেহই নাই। ওই কবরের ভিতর কাউরে তালাশি করে পাওয়া যাইব না। এইবার বন্ধু কয় হুজুর গো, হুজুর আমার বন্ধুর সাথে আমি ঘোরাফেরা কইরা আমার বন্ধু মানুষ হত্যা করতো, আমিও তার সাথে সঙ্গ দিয়া মানুষ হত্যা করেছি। আমার বন্ধু পাপ কাজ করতো, আমিও পাপ কাজ করেছি। হুজুর আমার বড় ভয় হয় ও হুজুর, আমার বন্ধু পাপের কারণে এত কষ্ট পাইল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করলো। না জানি আমার নসিবে কি হয়, না জানি মৃত্যুর সময় আমার কোন করানো হয়, না জানি আমার কি কষ্ট হইবা, আমার তো ভয় লাগে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় এই সফর সঙ্গী রে, এই দুনিয়াতে যদি পাপ কাজ করা হয় আমার আল্লাহ হিসাবে নিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে হাত দিয়া, এই হাতটা তার সাক্ষী দিবে। পা দিয়া যদি হাইটা যায় পাপ কাজ করা হয়, পা সাক্ষী দিবে। জিহ্বাটা বন্ধ হয়ে যাইব, চোখ দিয়ে আমরা তাকায় তাকায় যদি পাপ কাজ করি এই চোখটা পর্যন্ত সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চক্ষু তোমার সাক্ষী দিয়া দিব। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় যেই ব্যক্তি পাপ কাজী করবে গো, হারাম খাইয়া যদি এই দেহটা গড়াইয়া ফালায় মৃত্যুর সময় শাস্তি হইব, কবরেও তার শাস্তি হইব। এইবার সফর সঙ্গীটা কান্দে আর কয় হুজুর আমার বন্ধু মানুষ হত্যা করেছে, আমিও তো জীবনে কোনো পাপ কম করি নাই, আমিও তো কম করি নাই, আমিও তো অনেক মানুষ হত্যা করেছি, আমিও তো অনেক পাপ কাজ করেছি, আমার কি উপায় হইব? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় সফর সঙ্গী রে, তোমার বন্ধু কি তওবা করেছে? তোমার বন্ধু কি তওবা করেছে? তোমার বন্ধু মৃত্যুর আগ মুহূর্তে কি তওবা করেছে? বলে হুজুর আপনার সাথে যখন সফরে রওনা হই, আপনার সফরে যখন আমি যোগদান করব ওই মুহূর্তে আমি তওবা করেছি। আল্লাহ তো বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ক্ষমা করে, এতে কোনো সন্দেহ নাই। সফরের সঙ্গী কান্দে আর কয় হুজুর ও হুজুর আমার জীবনে আমি পাপ কাজ করেছি, কিন্তু আপনার সাথে সফরে আসার সময় আমি খাঁটি দিলে তওবা করেছি, আমার বড় ভয় হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করেছে নিয়ে। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় জগৎবাসীরা রে, পাপ কাজী যদি করা হয় আরে খাঁটি দিলে যদি মালিকের কাছে তওবা করা হয় আমার আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দেয়। যদি মৃত্যুর সময় কোনো ব্যক্তি তওবার দরজা কোন কোন সময় বন্ধ থাকে আমরা অনেকেই জানি না। মানুষের জীবনে দুইটা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর যখন মানুষ মৃত্যু শয্যায় কাতরাবে আমরা মনে করি যে ওই মুহূর্তে কালেমা পড়ালে বুঝি কাজে আসবে না, ওই সময়টাও তওবার দরজা বন্ধ হয়ে যায়। এই জন্য সময় থাকতে তওবা আগে করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সবাই কোন আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দুইজন সফর সঙ্গীকে সাথে নিয়ে রওনা দেয়, দুইজন সফর সঙ্গী সাথে নিয়ে রওনা দেয়। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি
দুইজনকে সাথে নিয়ে যাইতে 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 অনেক দূর চলে যায়। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দুইজনের ক্ষুধার্ত শুরু হয়ে যায়। ক্ষুধার জ্বালায় একজন আর একজনের কাছে কয়, বন্ধু রে, ও বন্ধু, ক্ষুধার জ্বালা সইতে পারি না। বন্ধু কয়, বন্ধু রে, ও বন্ধু, আমাদের সাথে তো হুজুর আছে, আমাদের হুজুরের কাছে কথা বলতে হইব। এইবারে এক বন্ধু যায় কয়, হুজুর, এই মরুভূমি রাস্তা দিয়া বালির ভিতর দিয়া হাইটা হাইটা আসতে অনেক কষ্ট হয়। এই রোদের কারণে আমাদের গলাটা শুকায়া গেছে গো হুজুর, একটু পানির প্রয়োজন, পানির দরকার, একটু খাউন চাই। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, সফর সঙ্গীরা রে, যদি খাবার চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হইব। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার আল্লাহ হইল রিজিক দাতা, আমার আল্লাহ যারে ইচ্ছা রিজিক দেয়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কয়ে, সবর এই সঙ্গীরা রে, যদি রিজিকে চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হইব। দুইজন মিলে কান্দে আর কয়, হুজুর, আমরা হইলাম পাপী তাবি গুনাহগার, আমরা হইলাম গুনার আসামি গো হুজুর, আমরা চাইলেই কি আল্লাহ দিবে? ও হুজুর, জীবনে এত পাপ করেছি গো হুজুর, জীবনে এত গুনাহ করেছি, আজকে মালিকের কাছে আমরা রিজিক চাইলেও তো রিজিক পাই না। আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহর কাছে একটু চান। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা গাছের নিচে বইসা দুইটা চোখের পানি সাইরা দিয়া কয়, আল্লাহ, ও মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ গো, মালিক, তুমি তো আসমানের মালিক, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিক দাতা। আমার সফর সঙ্গীরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে গো, আল্লাহ একটু রিজিকের ব্যবস্থা কইরা দাও। এমন সময় আমার আল্লাহ জানায়া দেয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার শেখ সাদীর সফর সঙ্গীরা ক্ষুধার জ্বালায় কান্দে, এই মুহূর্তে আমার কাছে দরখাস্ত জানায়, এইবার তাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে হইব। গায়েবী একটা আওয়াজ শুরু হয়ে গেছে গো, আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজ আদায় কইরা এইবার গাছের নিকটে বৈশা, গাছের নিচে ছায়ার মধ্যে বৈশা কান্দে আর কয়, আল্লাহ রিজিক দাও। এমন সময় একটা আওয়াজ আসে, ও শেখ সাদী রে, তোমরা রিজিকে চাইলাই আমার আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা কইরা পালাইছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কয়, আমরা রিজিক পাবো কোথায়? এমন একটা আওয়াজ আইলো, হুজুর, যে এই গাছের নিচে
নিচে পয়সায় আপনি জহরের নামাজ আদায় কইরা রিজিক চাইছেন গো, ওই রকম আর একটা গাছে পশ্চিম দিকে তাকায় দেখেন, দেখা যায় ওই গাছের নিকটে যাইবেন, ওই গাছের পাতা ছিঁড়বেন, ওই পাতাগুলো আপনারা খাইবেন। ওই পাতাটা খাইলে ক্ষুধার জ্বালা দূর হয়ে যাইব, ওই পাতা খাইলে পানি পিপাসা দূর হয়ে যাইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীবাসী ও, মরণ কালে নবী আমার দেখা দিব। হায় হায়, জানের চাইতে বেশি ভালো নবীবাসী ও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি খাবার চাই, আমার আল্লাহ গাছের পাতার ভিতরে রিজিক দিয়া দিছে গো। তিনজন মিলে এইবার যখন গাছের পাতাগুলো খায়, মরুভূমির ভিতরে এইবার যেই গাছের পাতাগুলো খাইছে রে ভাই, তিনজনের মধ্য থেকে একজনের এইবার ক্ষুধার যন্ত্রণা দূর হয় না, একজনের মধ্য পেটের ব্যথা শুরু হয়ে যায়, ক্ষুধার জ্বালা দূর হয় না। এইবার তিনি কান্দে আর কয়, হুজুর কি খাইলাম, ক্ষুধার জ্বালা তো দূর হয় না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, সাবর এই সঙ্গীরা রে, আমি যেই খাবার খাইলাম আমার তো ক্ষুধার জ্বালা নাই, আমার তো পানি পিপাসাও নাই, তোমার কেন এত কষ্ট হয়, কারণটা কি? এইবার ছটফট করতে করতে জমিনের মধ্যে লইটা পইরা যায়, হাত আগের মতো নাড়াচড়া করে না, পা আগের মতো চলে না, চোখটা বড় বড় হয়ে যায়, আগের মতো আর কথা বলতে পারে না, চোখটা বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বের হয়। এইবার মৃত্যু সজ্জায় কাতরাইতে সার কান্দে আর কয়, হুজুর আর সইতে পারি না, আর সইতে পারি না, আমার তো মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এইবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই সফর সঙ্গী রে, ও সফর সাথীরা, আমার তো কষ্ট হয় না, তোমার কেন এই জায়গাটা এত কষ্ট হয়, কারণটা কি? এইবার সেই ব্যক্তিটা মৃত্যু সজ্জায় পইরা গেছে গো, দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, আর পাশের বন্ধুরে ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, তুমিও তো গাছের পাতা খাইলা, তোমার কি পেটের ক্ষুধা দূর হয়েছে নি? ও বন্ধু, তোমার কি পানি পিপাসা দূর হয়েছে নি? বন্ধু কান্দে আর কয়, বন্ধু রে
ও বন্ধু, এই গাছের পাতাটা খাওয়ার সাথে সাথে আমার পেটের ক্ষুধা দূর হয়ে গেছে, আমার আর পানি পিপাসা পর্যন্ত নাই। এইবার 3 নাম্বার বন্ধু ছটপট কইরা জমিনে পইরা গেছে গো, হাত উপরে তুলতে চায় আর তুলতে পারে না, পা দিয়ে হারতে চায় আর পা চলে না, চোখটা বড় বড় হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়, এইবার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, মৃত্যু শয্যায় কাতরাইতে কাতরাইতে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আরে নিঃশ্বাসটা যখন ওই বন্ধ হয়ে গেছে গো, প্রাণ পাখি উড়াল দিয়া গেছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 নম্বর সফর সঙ্গীরে ডাক দিয়া কয়, ও সফর সঙ্গী, আমাদের 3 নম্বর সফর সঙ্গী কেন এরকম ভাবে মৃত্যু সজ্জায় কষ্ট পাইয়া মারা গেল, কারণটা কি তুমি খবর জানোনি? বলে হুজুর, জীবনে কত মানুষ মরতে দেখলাম, এই ব্যক্তির মতো এত কষ্ট পাইতে দেখি নাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল তো সবার খাইতে হইব, সবাই মৃত্যুবরণ করব, তুমিও করবা আমি করব, কিন্তু আমাদের 3 নম্বর সফর সঙ্গী এত কষ্ট পাইল, কারণটা বুঝে আসে না, এত কষ্ট কেন পাইল, তার মৃত্যুর সময় কেন এত যন্ত্রণা হইল? এইবার 2 নম্বর সফর সঙ্গী কান্দে আর কয়, হুজুর গো, ও হুজুর, আমি তারে ভালো কইরাই চিনি, আমি তার সাথে অনেক ঘোরাঘুরি করছি, তার সাথে আমি অনেক সময় দিয়েছি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই সফর সঙ্গী রে, তোমার বন্ধু কেন এত কষ্ট পাইলে, এই কারণটা আমি জানতে চাই। এইবার 2 নম্বর সফর সঙ্গী কান্দে আর কয়, হুজুর গো, হুজুর, আমার বন্ধু আমি যখন দেখতাম বেশিরভাগ সময় নেশা করত, আমার বন্ধু বেশিরভাগ সময় মদ পান করত, আমার বন্ধু নেশা অবস্থায় বাড়িতে যাইতো, বাড়িতে যাইয়া তার মারে কষ্ট দিত, বাবারে কষ্ট দিত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এই ম্যাক্সিমাম সন্তানরা যারা নেশা করে তারা মা বাবারে ভালোবাসতে পারে না, তারা মা বাবারে কষ্ট দেয়। এই সন্তানটা নেশা কইরা বাড়িতে যাইয়া মায়েরে কষ্ট দিত, বাবারে কষ্ট দিত, টাকার জন্য এই সন্তানটা নেশা অবস্থায় বাড়িতে যাইয়া বাপটারে নিজে হাতে হত্যা করেছে। এই সন্তান নিজে যাইয়া মাটারে হত্যা কইরা তার সাংসারিক যেই সম্পদগুলো ছিল বিক্রি কইরা এই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় সফরে যাইয়া বিভিন্ন জায়গায় নেশা কইরা টাকাগুলো সম্পদগুলো নষ্ট কইরা আবার দেশে যখন অনেক দিন পরে ফিরছে, ফেরার পরে আর নেশা করবে, টাকা নাই। হুজুর আমার চোখে দেখলাম এই সন্তানটাই আমার এই বন্ধুটা এইবার টাকার জন্য তিনি রাস্তায় বের হইত, এই মরুভূমির রাস্তা দিয়া যতগুলো ব্যবসায়ী যাইত গো হুজুর, নেশার টাকার জন্য এই ব্যবসায়ীদের কাছ থেকে মাল সম্পদগুলো ছিনে আনিত, যারা দিতে চাইতো না তাদেরকে হত্যা করত। এই জন্য আমার নবী দয়াল নবী মায়ের নবী বলেছে, ভালো করে শুনে নাও, যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া রক্ত মাংস গড়ায়, আল্লাহর রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। দুনিয়াতে তো সুখ নাই রে, মরার পরেও সুখ নাই। এইবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, সফর সঙ্গী রে
এই মানুষটার মতো মৃত্যু তো আমি কাউরে দেখি নাই। এত যন্ত্রণায় এত কষ্ট পায় এই মানুষটার মতো মৃত্যু আমি দেখি নাই। আমি বুঝা পালাইছি এই ব্যক্তির পাপের সাজা দুনিয়াতে আমার আল্লাহ দেওয়া শুরু কইরা দিছে। এই মৃত্যুর সময় পাপের শাস্তি পাইছে গো, এইটা এখনো দূর হয় না। না জানি কবরে কি উপায় হইব, না জানি ওই জায়গাটায় তার কি উপায় হইব। ওইখানে তো কোনো বন্ধু নাই, ওইখানে তো কোনো বান্ধব নাই, ওইখানে আপন বলতে কেহই নাই। ওই কবরের ভিতর কাউরে তালাশি করে পাওয়া যাইব না। এইবার বন্ধু কয় হুজুর গো হুজুর, আমার বন্ধুর সাথে আমি ঘোরাফেরা কইরা আমার বন্ধু মানুষ হত্যা করতো, আমিও তার সাথে সঙ্গ দিয়া মানুষ হত্যা করেছি। আমার বন্ধু পাপ কাজ করতো, আমিও পাপ কাজ করেছি। হুজুর আমার বড় ভয় হয় ও হুজুর, আমার বন্ধু পাপের কারণে এত কষ্ট পাইলো, মৃত্যু যন্ত্রণায় ছটফট করলো। না জানি আমার নসিবে কি হয়, না জানি মৃত্যুর সময় আমার কোন কারণ হয়, না জানি আমার কি কষ্ট হইবা। আমার তো ভয় লাগে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় এই সফর সঙ্গী রে, এই দুনিয়াতে যদি পাপ কাজ করা হয় আমার আল্লাহ হিসাবে নিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে হাত দিয়া, এই হাতটা তার সাক্ষী দিবে। পা দিয়া যদি হাইটা যায় পাপ কাজ করা হয় পা সাক্ষী দিবে। জিহ্বাটা বন্ধ হয়ে যাইব, চোখ দিয়ে আমরা তাকায় তাকায় যদি পাপ কাজ করি এই চোখটা পর্যন্ত সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চক্ষু তোমার সাক্ষী দিয়া দিব। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় যেই ব্যক্তি পাপ কাজী করবে গো, হারাম খাইয়া যদি এই দেহটা গড়াইয়া ফালায় মৃত্যুর সময় শাস্তি হইব, কবরেও তার শাস্তি হইব। এইবার সফর সঙ্গীটা কান্দে আর কয় হুজুর আমার বন্ধু মানুষ হত্যা করেছে, আমিও তো জীবনে কোনো পাপ কম করি নাই, আমিও তো কম করি নাই, আমিও তো অনেক মানুষ হত্যা করেছি, আমিও তো অনেক পাপ কাজ করেছি, আমার কি উপায় হইব? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় সফর সঙ্গী রে, তোমার বন্ধু কি তওবা করেছে? তোমার বন্ধু কি তওবা করেছে? তোমার বন্ধু মৃত্যুর আগ মুহূর্তে কি তওবা করেছে? বলে হুজুর আপনার সাথে যখন সফরে রওনা হই, আপনার সফরে যখন আমি যোগদান করব ওই মুহূর্তে আমি তওবা করেছি। আল্লাহ তো বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ক্ষমা করে, এতে কোনো সন্দেহ নাই। সফরের সঙ্গী কান্দে আর কয় হুজুর ও হুজুর আমার জীবনে আমি পাপ কাজ করেছি, কিন্তু আপনার সাথে সফরে আসার সময় আমি খাঁটি দিলে তওবা করেছি, আমার বড় ভয় হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করেছে নিয়ে। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় জগৎবাসীরা রে, পাপ কাজ যদি করা হয় আরে খাঁটি দিলে যদি মালিকের কাছে তওবা করা হয় আমার আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দেয়। যদি মৃত্যুর সময় কোনো ব্যক্তি তওবার দরজা কোন কোন সময় বন্ধ থাকে আমরা অনেকেই জানি না। মানুষের জীবনে দুইটা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর যখন মানুষ মৃত্যু শয্যায় কাতরাবে আমরা মনে করি যে ওই মুহূর্তে কালেমা পড়ালে বুঝি কাজে আসবে না, ওই সময়টাও তওবার দরজা বন্ধ হয়ে যায়। এই জন্য সময় থাকতে তওবা আগে করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সবাই। কোন সোনার মদিনায়া মনে চায়ুরি
লইয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না